আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি আপনার কাছে ভালো লাগবে আর আমার ফুল ভিডিওটা স্কিপ না হইরা দেখার চেষ্টা করবা। আর ভিডিও শুরুতে প্রতিদিনের মতো আর একটা লাইক দিয়া আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা। আসলে প্রতিদিন এক কথা খাবার ভালো লাগে না এখন। তো এটাই লাগে আমরা গ্রামের সকালবেলার দৃশ্য। তো গ্রামের সকালবেলা কিন্তু আমাদের অনেক কাজ থাকে, যা সব সময় ক্যামেরা বন্দি করা আসলে এটা সম্ভব না। তারপরেও হাজার ব্যস্ততার মাঝে একটু একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো এখন মাঝে ছাগল নিয়ে দিয়ে দেওয়া লাগে, প্রতিদিন দেখাই নিয়ে দূরই নিয়ে দেওয়া লাগে। আর নাইলে এখন আশেপাশে কিন্তু আলি রুইছেন মানুষে, তো আলি খাইলাইন। তো বেশি দিন আসলে ছাগলগুলাও রাখতাম না। আর আমার ছেলেটা কিন্তু অনেক ছাগলের পাগল। তো এগুলোর মালিক কিন্তু অন্য একজন, তো বাগি জানি না খেয়ে কিতা বুঝেন। তো অন্য কোনো কাছ থেকে আর বাগি আছে, তো যে মালিক আছেন তার নি বাগি আর আমার ছেলেটা তো অনেক পাগল আর এই ছাগলের লাগে। হ্যাঁ, কিন্তু অনেক খুশি থাকে ছাগল দেখি আনলে। তো তার কারণে আর একটু কষ্ট লাগে যখন ছাগল বেচার কথা এক সময় এলে কয় আর যার যে মালিক তান্ডে কই তোমার ছাগল নেওগে। এক সময় আর তার লাগিয়া মন চাই না যে ছাগলগুলা বিক্রি করে। আর এখনো তো আমার ফুসকুনির মাঝে গুড়া আর মুড়ি আমি মাখাই আমি প্রতিদিন দিই আমার ফুসকুনিত। মাশাআল্লাহ আমার ফুসকুনিত কিন্তু অনেক মাছ আমাইছন। বা অনেক সময় দেখা যায় যে আমার ছেলে যদি মারি আনুন বা আমি পারি তে 2 টক 5 টক মাছের ফোনা ছাড়ার চেষ্টা করি। তো তারা তো খানি দেওয়া লাগে। আর আমি কিন্তু খানি তেমন কিছু দিতাম পারি না। তো প্রতিদিন গুড়া আর মুড়ি দেয় আর দুদিনও তাও পারি আর কোনো দিন দেই না। তারপরে অনেক ব্যস্ত থাকে, হাজার ব্যস্ততার মাঝে আসলে চারিদিকে এত কিছু মনে থাকে না। আর এই ফুসকুনির পাড়ে কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর চা নাস্তা খাইয়া যখন বাইরে বার হয় ছাগল লইয়া গরু লইয়া, তখন কিন্তু আবার আমার ফুসকুনির পাড়ও আমার আওয়া লাগে। আর এখনও তো মাছটা খানে দিলাম। আর আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা লইয়া আসলে এটা কাম কাজ করা, তারপরে ক্যামেরা বন্ধ করা, এটা সব সময় পারি না। তো জেলাও পারি একটু একটু শেয়ার করার চেষ্টা করি। আর দেখা 4টা ফোনা আছে, না সরি 5টা ফোনা আছে। তো 5টা ফোনা আমার ফুসকুনির মাঝে ছাড়ি দিয়ে। এটা কিন্তু আবার ফোনা হইল গিয়া খালারও একটা খালা থাকে রৌ মাছ একটা। তো এটা কিন্তু খাইতে আবার মাশাআল্লাহ অনেক মজা লাগে বড় ইয়ারলে। তো আমি একটু আপনাদের লগে শেয়ার করলাম। তো ওলাখানো আর সারি এত সমর্থ নাই যে একলগে যে বেশি বেশি করে মাছ ফলাইমু, মাছ হইব, এই সমর্থ নাই। তো একটু একটু করে যেবলাও ফারি আর 2টি একটা পাই সারি দিয়ে আনি ফুরকিত না খাইয়াও হয় বড় হইলে বা চিনতে খাইবা। আর আমার ফুসকুনিটা কিন্তু অনেক বড় ফুসকুনি, মাছ ছাড়লে কিন্তু অনেক মাছ ওইলা অনেক। আর এই ফুসকুনিটা লইয়া কিন্তু আমার অনেক স্বপ্ন আছে অলরেডি, আমি আর ওদিন কইছি আপনার করে। আর সত্যি কথা বলতে কিন্তু আমি একবার বয়স দিতে গেলে কিন্তু আমি অনেকবার অফ করতে হয়, অন করতে হয়, যা বিরক্ত লাগে আর নিরালা বই একটাবার আমি আপনাদের লগে সুন্দর করে মারতাম পারি না। আর এমনি তো গুছাই গেছাই মারতাম পারি না, যে একটা সত্যি। তারপরে যাও পারি তাও আসলে মাথা এটা সম্ভব হয় না। এটা বাচ্চা কাচ্চেন লইয়া দেখা যায় যে আমি বয়স পাত লাগলে তারা চিল্লা করে। তার মাঝে তো একটা গ্রাম অঞ্চল। আর তো এখন মাঝে দেখলাই তো গোফর ফালাইলাম, ঘর ঝাড়ু দিলাম। তারপরে আইলাম, অনেক রোদ উঠিছে আমার ফুসকুনির পাড়িটা। তো ওইনার মাঝে আমি শুকানিত দিছি বিয়া বাড়ির যে ভাত থাকে, তো এই ভাতটা কিন্তু শুকাইয়া বাজে করে খাইতে অনেক মজা লাগে। খেয়ে খাইছেন কমেন্টের মধ্যে জানাইবে। আমার কিন্তু অনেক প্রিয় একটা খাবার। তো আমি যখনও দেখা যায় যে আমার আত্মীয় স্বজনের বাড়ি বিয়া শাদী হয়েছে, আমি কিন্তু আর এটা কিন্তু মিস করি না, আমি শুকাই। আমার কাছে অনেক ভালো লাগে বিয়া বাড়ি ভাত শুকাইয়া খাইতে। তো
তো আপনাদের লগে কিন্তু আজকে আমার বাইরের কাজ একটু একটু শেয়ার করলাম, তাও আরও অনেক কাজ এটা অফ ক্যামেরাত করছে। আমার ক্যামেরা ধরার মতো তো তেমন কেউ নাই, তারপরেও কিন্তু ইচ্ছা করে যাতে আপনাদের লগে শেয়ার করতাম ভিডিওগুলো। আমার অনেক ভালো লাগে, আর এটা সব কিছু দিন শেয়ার করতাম পারি আমার আপাগুলোর লগে এক সময়, তা আমার কাছে অনেক ভালো লাগে। তো যাও পারি একটু একটু শেয়ার করি। আর ইনোর মাঝে তো এখন দারু করলাম, তো ইনোর মাঝে কিন্তু আপনাদের আমি একটু দেখাইছি। তো এদিন কিন্তু আমি মানে অনেক দারু খাটিছি, দারু শুকাইছি। খানে না আমরা তো বেশিরভাগ মাটি চুলা, তো আমরা গ্রামের মানুষ রান্না করি, তো আমরা মানে দারুর একটু প্রয়োজনটা একটু বেশিও লাগে। তো আমি মানে যতক্ষণ পারছি আর শুরুতে একটু আমার মেয়েরা কইছিলাম যে আমার ক্যামেরাটা ধরার লাগে একটু শেয়ার করছি। আর আমরা কিন্তু গ্রামে অনেক কাজ থাকে, তো যারা যারা আমরা গ্রামে বাস করি আমরা অবশ্যই বুঝি। আর আমার তো গরুর কাজ আমি তো সব কিছু আপনাদের লগে শেয়ার করতাম পারি না, বাইরের কাজ দেখা যায় বেশিরভাগ আপনাদের লগে শেয়ার করি। আসলে গরুর কাজগুলা যদি আপনাদের লগে সবসময় আমি শেয়ার করার থাকি, আপনারা যদি দেখেন আমারে তো পাগল যারা বালা কোনটা হইতাই না, তার কারণে আমি আর আপনাদের লগে এগুলা শেয়ার করি না। এটা ছোটো ছোটো বাচ্চা 5টা বাচ্চা লইয়া যেভাবে কাজগুলা করি আর মানে তাই আপনাদের লগে কিতা হইতাম, আপনারা নিজের চোখে দেখুন তো এটা বিশ্বাস করলা মানে। তো অবশ্যই বিশ্বাস করবা, যারা যারা বাচ্চা তোর মা আছেন তারা অবশ্যই জানেন যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে এটা কাজ কাম করা এটা কত কষ্ট। তারপরে যে এই যে ইউটিউবিং দিয়ে একটা কাজ করা, এটাও তো একটা চাকরি। তো আমার মাঝে মাঝে কিন্তু একদিন পর পরই কিন্তু আমার রান্নাঘরটা কিন্তু আমার মানে লেফা ফুসা লাগে। তারপরে বেশি রোদ আর নো, তো এখান ফাটি যায় আর বেশি রোদ দিলে দেখা যায় প্রায় সময় এখান ফাটি যায়, তারপরে মানে দেখতেও কিলা লাগে। তো আর আমি কিন্তু সবসময় লেফিয়া ফুসিয়া রাখা মাটির জিনিস কিন্তু মানে যত লেফিবাই অত ভালো লাগে দেখতে। তো আমি করি কি তার সবসময় চেষ্টা করি আর যে ঘরগুলা লেফিয়া ফুসিয়া রাখার লাগিয়া। আর আমার আসলে এই সময়টা একটু কম আর তারপরেও যে আমার শরীরে কোনো রেস্ট করার আর সময় থাকে না, তো যখনও পারি আর আমি কাজ করতেও থাকি। আর ইনশাল্লাহ দোয়া করবা সবাই আমার লাগে যাতে আল্লাহ আমার সবসময় সুস্থ রাখুন। আমি যদি অসুস্থ হয় তাইলে এই সংসারটা আসলে আমার টিকা অনেক কষ্টকর হয়ে যায়। আর তারপরে মাঝে মধ্যে জ্বর কাশি হয়ে যায়, তো জ্বর কাশি হইলেও কিন্তু মানে অনেক কষ্ট লাগে। তখন আমার বাচ্চাদের আমি ঠিক মতো যখন বাচ্চাদের খানি আছে বা অনেক কাজ আছে বাচ্চাদের টাইম মতো মানে আইতাম পারি, তো অনেক কষ্ট লাগে আসলে। আর তো এখন আইলাম মনে করো আমি রান্না করাত। তো আজকে আমি ইনো মাঝে রান্না করবো। একটু আগে যে আপনাদের লগে শেয়ার করছিলাম যে ভাত বাজি শুকাইছিলাম, তো ও শুকাইল ভাতরে আমি বাজি করবো। বাজিয়া আবার এটা দিয়া কিতা বানাই আপনাদের অবশ্যই আমার লগে থাকিয়া দেখবা। আমার কিন্তু ক্যামেরাম্যান কিন্তু অত বেশ ভালো না, তো জেলাও পারেন একটু একটু ক্যামেরা করেন, তাও আল্লাহ কাছে শুক্রিয়া। আমি কিন্তু কোনো স্ট্যান্ড ব্যবহার করি না, আমার মেয়ে জেলা পারেন একটু একটু ভিডিও করেন, তা আপনাদের লগে শেয়ার করি। তো এর মাঝে সামান্য তেল দিমু, দিয়া চাউলগুলা বাজি লইম।
মাঝে ভাতগুলা বাজি আর আমার বাচ্চাইনতে কিন্তু যা দুষ্টামি করেন এটা বাচ্চাইন লই আসলে ভিডিও করা বা বয়স দেওয়া অনেক কষ্টকর। তো অলরেডি আমার বাজা হয়ে গেছে ভাতগুলা। তো এখন এর মাঝে আমি পেঁয়াজ কাটিমু আর কাঁচামরিচ দিমু আর গোলাপটা দিমু দিয়ে একটু লবণ দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে মাখাইলিম। তো মাশাআল্লাহ অনেক মজা লাগছে কিন্তু খাইতে। আপনারাও একদিন ট্রাই করে দেখবা, অনেক ভালো লাগে খাইতে। তো আমরা গ্রামের মানুষরা কিন্তু আমরা সবসময় আমরা সাধারণ রান্না বান্না সাধারণ খাবার টাবার একটু পছন্দ করি বেশি। আমরা সাধারণ মানুষরা যেগুলো মানাই আমরা ওগুলো বেশিরভাগ খাই পছন্দ করি। তো দেখায় না কত সুন্দর কালার হয়েছে আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগছে। আমি কিন্তু এর মাঝে কোনো হলুদ দিছি না, দেখতে লাগে যে হলুদ দিয়ে বাজিছে, না কোনো হলুদ দিছি না আমি এর মাঝে। আর এই তো এখন হয়েছে আমরা তো আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি, তারা অনেক ভালো লাগছে বুঝুন তারা গেছে খাইয়া। আর আজকে ভিডিও আপনার কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্টের মাঝে জানাইবা। আর অনেক কথার মাঝে হয়তো ভুল হইতে পারে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। আপনারা সবাই ভালো থাকা সুস্থ থাকা। আজকের মতো বিদায় নিয়ে আসবে। আল্লাহ হাফিজ।